আচ্ছা, ফার্স্ট অফ প্যাডাগজিক্যাল, প্রথম প্রশ্ন আপনার মনে আসবে, আচ্ছা ই লার্নিং এর মধ্যে কোন জিনিসটা, আমি একটা সাবজেক্ট পড়াচ্ছি মনে করেন হিস্ট্রি, হিস্ট্রির কোন লেসনটা ই লার্নিং এর জন্য ভালো হবে আর কোন লার্নিংটা ই লার্নিং এ ভালো হবে না, এটা আপনার দেখার জন্য প্রথম প্রশ্ন আসবে। মনে করেন এটা ক্লাসরুম, এটা হচ্ছে ইন্টারনেট। তো আপনাকে ফার্স্টে ঠিক করতে হবে আমার এই কোর্সটা যে আমি পড়াচ্ছি ই লার্নিং, সবাই হচ্ছে ই লার্নিং, আমারটা হবে নাকি? নো, আপনি একজন শিক্ষক, আপনি একজন প্রফেসর, আপনি একজন ট্রেনার, আপনি জানেন আপনার কোর্সটা কোন ভাবে পড়ালে ছাত্ররা ভালোভাবে শিখবে। এই যে ক্লাসরুম, কম্পিউটার, টেলিভিশন, রেডিও, এগুলো হচ্ছে মিডিয়া, কিন্তু আপনি হচ্ছেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। আপনি আপনার ছেলেপেলেদের শিক্ষার্থীদের পড়িয়েছেন, আপনি জানেন, আপনি আপনার এমপ্লয়িকে ট্রেনিং দিয়েছেন, আপনি জানেন ওরা কিভাবে শেখে, কোন টেকনিক, কোন গল্প করলে, কোন স্টোরি, কোন ধরনের স্ট্র্যাটেজিস গুলো তারা শিখে বেশি, এগুলো আপনার কাছে এটা থাকবে। দেখুন এই ছবি থেকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনি কিছু বুঝছেন এখানে? কেউ বলতে পারেন কি হচ্ছে এখানে? সার্জারি হচ্ছে, ভেরি গুড। এই যে সার্জারিটা হচ্ছে, দেখুন সার্জারি হচ্ছে এখানে, এর সবাই দেখছে কিন্তু বিভিন্ন দেশ থেকে। এটা কি লার্নিং? দেখুন, আর এখানে হচ্ছে কিন্তু এখানে কিন্তু পেশেন্টরা শুয়ে আছে, ডাক্তার এবং স্টুডেন্টরা পেশেন্টের উপর সার্জারি করছে, আর ওখানে সার্জারি হচ্ছিল, সবাই দেখছিল অন্য দেশ থেকে। আচ্ছা, এখানে দেখবেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনস্ট্রাকশনাল ডেলিভারি মেথড হচ্ছে ভিডিও কনফারেন্সিং। প্রথমটাতে স্টাডি ছিল ডেমনস্ট্রেশন। সো আপনি মনে করেন আপনার ক্লাসে একটা জিনিস আছে, ডেমনস্ট্রেট করলেন। এই যে সার্জারিটা সান ফ্রান্সিসকোতে হচ্ছিল, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্যান সি হাউ ইজ ডান। বাট আপনি জানেন আমার কিন্তু পাটা সব ভাঙা, কিন্তু অনেক ধরনের সার্জারি হয়েছে। আমার ওয়াইফের রিসিভ যোগ করে বলে ইবে থেকে আমার বডি পার্টস কিনতে হবে। হ্যাঁ, কারণ সত্যি আবার অনেক সার্জারি, ডবল সার্জারি, অর্থোস্কোপি, সব সার্জারি, টিএমজে, আই, সবকিছু। আচ্ছা, আমি কিন্তু এমন কোন সার্জনের কাছে যাব না যে ই লার্নিং এ সে ডিগ্রি পেয়েছে। কারণ একজন ডাক্তারকে রক্ত ধরতে হবে, পেশেন্টের সাথে কথা বলতে হবে, অনেক ধরনের করে আপনাকে অপারেট করবে। আমাকে অনেক আবার ট্যাক্স সেভিরা বলে যে না আজকাল করা যায়, আমি ওই ডাক্তার কাছে যাবো না। তো দেখুন সেকেন্ডটাতে দেখেন, এখানে দেখুন এই ডাক্তারে স্টুডেন্টদের, পেশেন্ট শুয়ে আছে, ওদেরকে হাতে নাতে শিখাচ্ছে। তো ওইখানকার ইনস্ট্রাকশনাল মেথড হচ্ছে ফেস টু ফেস ক্লাসরুম লার্নিং, কিন্তু স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাকশন লার্নিং। আপনি দেখুন এই যে ইনস্ট্রাকশনাল ডিজাইনার আপনাকে বলে দেবে এটা তো ডেমনস্ট্রেশন পারপাস অনলি, তারা ঠিক মতো শিখছে না, এইখানে কিন্তু শিখছে। তো এই অ্যাপ্রোচে আপনি দেখবেন এটাকে আমরা ব্লেন্ডেড অ্যাপ্রোচ করতে পারি। তো মনে করেন আপনি একটা ক্লাস পড়াচ্ছেন, বিদেশে আপনার কোলাবোরেটিভ কোন প্রফেসর আছে, তাকে বলবেন তোমার ক্লাসটা আপনি কিভাবে করছেন আমরা ক্লাসে দেখাতে পারি। কিন্তু আপনার স্টুডেন্ট, আপনার কন্টেন্ট, এই জিনিসটা আপনার এটা করে আমি অনেক ইনস্টিটিউশনকে হেল্প করেছি। কন্টেন্ট সুইটেবিলিটি টেস্টিং, মনে করুন মার্টিন লুথার কিং, ডক্টর কিং এর যে স্পিচ আই হ্যাভ ড্রিম, ওই স্পিচটা হিস্টোরিক্যাল ইভেন্ট, এটা কোনদিন চেঞ্জ হবে না। এটাকে আপনি ইন্টারনেটে দেবেন, ইন্টারনেট স্পিচ যা ডিফিকাল্ট ইভেন ইন ইউনাইটেড স্টেটস, আপনি যদি ওটা যদি পুরো স্পিচটা ওখানে দেন, ডাউনলোড করতে কত সময় লাগবে। তো আপনি চিন্তা করবেন কি যে কোন কন্টেন্ট আপনার কোর্সে স্টেবল, নেভার গোনা চেঞ্জ হিস্টোরিক্যাল ইভেন্টস, ওগুলো সিটিতে দেন, বইতে দেন, কোনো অসুবিধা নেই, বুঝছেন? কিন্তু যে কন্টেন্ট ডাইনামিক লাইক ইউএস ফরেন পলিসি চেঞ্জ হয় না, তো ওগুলো এগুলো আপনার চেঞ্জেবল কন্টেন্ট, ওগুলো ইন্টারনেটে ভালো। বুঝছেন ব্যাপারটা? এই দুইটা একটা টেবিল করে ফেললে আপনার সাবজেক্ট আপনি দেখবেন এই জিনিসটা নেভার চেঞ্জেস, আই ক্যান ইউজ দ্য ভিডিও ডিস্ক অর সিডি রাম হোয়াটএভার। যে জিনিসটা চেঞ্জ হচ্ছে ওখানে আমরা ইন্টারনেট চেঞ্জ করবো। আই হ্যাভ লট অফ কোম্পানিজ টু থিঙ্ক ফর দিস, দে সেভ মানি। কারণ ওরা করে সবকিছু এত বেশি হয়ে যায় ইমোশনালি, তারা সবকিছু অনলাইন করতে চায়, কিন্তু জানে না ওইটাও ইলেকট্রনিক লার্নিং, এইটাও ইলেকট্রনিক লার্নিং, কিন্তু দে আর এক্সিস্টেন্ট, ওয়ান ইজ স্টেবল কন্টেন্ট, আদার ওয়ান ইজ ডাইনামিক কন্টেন্ট। আরেকটা জিনিস, আপনি হয়তো মনে করছেন আপনি আপনার ছাত্রদেরকে ক্লাসে চেনেন, তাদের বিহেভিয়ার will be different when they are online. তো এই জন্য আপনাকে ভালো একটা ডেমোগ্রাফিক ডেটা আপনার শিক্ষার্থী সম্পর্কে আপনার নিতে হবে। আপনি তো মনে করছেন আমার ছাত্ররা
সবাই বাংলাদেশে আছে। হু নোস, আপনার ভালো একটা সাবজেক্ট যখন আপনি অনলাইনে চলে যাবে, দেখবেন সারা ওয়ার্ল্ড আপনার নাম হয়ে যাবে, আপনার ক্লাসটা অন্য একটা স্টুডেন্ট নিতে পারে। তাহলে আপনাকে জানতে হবে তার কি ধরনের টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি আছে, ওর ডিজিটাল লিটারেসি স্কিল আছে কিনা, তার মেন্টালি। কিন্তু অনলাইনে কিন্তু স্টুডেন্টদের নিজে ডিসিপ্লিন হতে হয়, নিজেকে খুব ডিসিপ্লিন হতে হয়। কারণ এখানে আপনি বলছেন না ওর নিজের মতো করতে হবে, তাকে সব ডিসিপ্লিন স্কিলটা ডেভেলপ করতে হবে, তারপরে ওইসব ইনফরমেশন দরকার। ডিজাইন, একটা কথা বলছি, আমার মনে আছে, আমি সবসময় এটা যোগ করে বলে, আমাদের স্কুলে যখন আমরা হাই স্কুলে যেতাম, আমাদের ক্যাপ্টেন থাকতো, বলে স্ট্যান্ড আপ, আমরা স্ট্যান্ড আপ করতাম, টিচার না বলা পর্যন্ত আর বসতাম না। এই যে একটা মিলিটারাইজ এডুকেশন, যা টিচার ইজ লাইক আপনার এরকম, মানে ওরা মোর লাইক ডাইডাক্টিক, যে প্রফেসর টিচার এখানে থাকবে, স্টুডেন্ট হচ্ছে ওখানে, তো টিচার লাইক স্টেজ অন দ্য স্টেজ, আর ছাত্ররা শুনবে। দিন চেঞ্জ হয়ে গেছে, আজকাল ছেলেরা আইপড নিয়ে ঘুরে, আমরা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে কথা বললে ওরা গুগল করে বের করে ফেলে। সো ইট উইল বি টু ওয়ে লার্নিং। আমার ইনশাল্লাহ আমার অনেক শিক্ষার্থী পড়িয়েছি, ওরা জানে, আমি ওদেরকে জিজ্ঞেস করি উঠক করো। ওই জন্য আপনার ই লার্নিং ডিজাইনে আপনার প্যাডাগজিক্যাল ফিলসফি এমন হতে হবে, আপনি কি ভাবছেন ভালো। আপনি যদি মনে করেন আপনি ডাইরেক্টলি ইনস্ট্রাক্টর ফ্যাসিলিটেট করবেন, নাকি আপনি ইনস্ট্রাক্টর ল্যাব করবেন, এটা আপনার ঠিক করতে হবে। এই জন্য ইনস্ট্রাকশনাল ডিজাইনার জিনিসটা আপনাকে বলে দেবে, হোপিং দ্যাট সবাই আপনার ক্লাসে বাংলাদেশ শিখবে, কিন্তু একটা ছাত্র সে কোনো মতে কানেকশনই পাচ্ছে না, কারণ সামথিং রং। এই জন্য সবসময় আপনার ইনস্টিটিউশনকে আপনি রাজি করাবেন যে একজন টেকনিক্যাল সাপোর্ট অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। আমার মনে আছে একটা ছোট্ট জিনিস হলে সবটা শেষ হয়ে যাবে। আমার মনে আছে একবার আমি ক্যানাডিয়ান ডিস্টেন্স এডুকেশনে একটা টক দিচ্ছি বাসার টেলিফোন ধরে, তোরা যাচ্ছিল সব ক্যানাডিয়ান প্রভিন্স নিয়ে, সো ব্যাড। দেখুন সব ঠিক ছিল, কিন্তু রেজিস্ট্রেশনটা ভালো ছিল না বলে কোর্সের নাম খারাপ হয়ে গেছে। ইউ সি, আরেকটা জিনিস, আপনি যখন একটা ই লার্নিং ডিজাইন করবেন, এখন তো অনেক ধরনের ব্রাউজার আছে, এটা হচ্ছে ইন্টারফেস ডিজাইনে। তো দেখবেন কি ব্রাউজার, এক একটা ব্রাউজারে এক ধরনের ডিসপ্লে করে, তো আপনি করবেন কি ওটা করার পরে বিভিন্ন ব্রাউজারে দেখবেন ছবিটা কি ঠিক জায়গায় গেছে কিনা, কারণ স্টুডেন্টরা আপনার ওই স্ক্রিন দেখে ওদের লার্নিং এনভায়রনমেন্ট। সো মেক শিওর পিকচার রাইট প্লেসেস, টেক্সট রাইট প্লেসেস, ইজ মানে ডিফারেন্ট ভার্সনস এর এফেক্ট না হয়। এটা হচ্ছে ভেরি আপনার সেন্স মেকিং, একটা কমন সেন্স থিং। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমি সরকারি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো। প্রেসিডেন্ট ক্লিন্টন একটা ভালো কাজ করেছেন আমাদের স্পেশাল এডুকেশনে, 5-way কমপ্লায়েন্স। এর অর্থ হচ্ছে আমেরিকান ডিসএবিলিটি অ্যাক্ট। এই ধরুন এখানে মনে করেন একজন অন্ধ আছে, তো একটা সফটওয়্যার নাম হচ্ছে স্ক্রিন রিডার। যখন স্ক্রিন রিডারটা পড়বে তখন বলবে ইন্টারফেস ডিজাইন, গ্রাফিক, তারপর বলবে পেজের সাইজ ডিজাইন। অন্ধ বুঝলো না গ্রাফিকটা কি, তো 5-way কমপ্লায়েন্স করে কি তখন ফোর্স করে গ্রাফিকে বর্ণনা করার জন্য, বুঝছেন? সেই বর্ণনা 5-way কমপ্লায়েন্স তোরা বলবে কি ইন্টারফেস ডিজাইন, graphic of a computer or whatever touched by someone, এটা ডিসক্রাইব করবে। আমাদের দেশে আই হোপ যে এই জিনিসটা করে, যারা ডিসেবল তারা যাতে ফুল বেনিফিট পেতে পারে। ক্লাসে আমরা বিল্ডিং করতে ও সিঁড়ির জন্য সিঁড়ি না দিয়ে আমরা একটা ডোরওয়ে করতে পারি, কিন্তু ই লার্নিং এটা সম্ভব। একটু সরকারি পলিসি মাস্ট অ্যাডপ্ট ডিসএবিলিটি অ্যাক্ট, এটা আমি সব দেশে বলি এবং এটা খুবই জরুরি, এটা করা কঠিন কিছু না। আচ্ছা, সব দেশে গেলে এই যে ই লার্নিং এর মাধ্যমে শিখছে, যে পরীক্ষাটা নেব কি করে, এটা তো নিশ্চয় আপনার প্রশ্ন আছে, তাই না? আমার কোনো আনসার নেই, তবে আমার আনসার এইটুকু, আমার ওয়েব বেস ইনস্ট্রাকশন বইতে ইউনিভার্সিটি অফ টেক্সাসে ডক্টর ডিলান হাস্টেড লিখেছিল যে এটা করো না কেন, তুমি যখন ক্লাসটা যদি মনে করেন মাল্টিপল চয়েস দিতে থাকেন, সবাই যোগাযোগ করে উত্তরটা পেয়ে যাবে। আপনাকে এমনভাবে আপনার কোর্সটা তৈরি করতে হবে যে আপনি ডেভেলপ রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট। জাফর সাহেবের আমরা একটা চাকরির কথা ছিল অনেকদিন, বেশ কয়েক বছর এখন একটা কথা বলেছিলেন আমাকে, যে বলেছিলেন উনি ওনার ছাত্রদের মধ্যে তৈরি করেন 2-3 সিস্টেমে কি বলেছিলেন যে আপনাদের ছাত্ররা শিক্ষক হবে পরে। This is one impetus. Find out innovative system, find out innovative ways so that the students will be involved.
ই-লার্নিং এ দেখবেন কি একটা কোর্সের যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট সে জনাব মালিক, যেটা ডিজাইন করছে ওনার সাথে ওর নাম হচ্ছে মিসেস রহমান, যে পড়াচ্ছে ওর নাম হচ্ছে মিস্টার লতিফ হয়তো, তো যে গ্রাফিকটা ডিজাইন করছে আরেকজন অরুণ নাম একটা ভদ্রলোক হতে পারে, কে প্রোগ্রাম, অনেক লোক ইনভলভ। তো আপনার ই-লার্নিং এ অনেক সুবিধা আছে যে স্টুডেন্টরা যখন জিনিসটা পড়ছে ওরা কমেন্ট করে দিচ্ছে, তো আপনি এখানে প্রত্যেকটা পেজ আপনার পেজ কন্টেন্টের উপরে আপনি কমেন্ট পেতে পারেন ফর ইউর গেটিং ফিডব্যাক ফর ইমপ্রুভমেন্ট। এই একটা সুবিধা ই-লার্নিং আছে। ম্যানেজমেন্ট, মনে করে আজকে ক্লাস হবে না, ওরা চলে গেল, কিন্তু আপনার ছাত্ররা যে বসে আছে আপনাকে সেগুলো চিন্তা করতে হবে, একটা সিস্টেম বের করতে হবে, তাদেরকে জানানো। আমি বক্তৃতা দিচ্ছিলাম কলম্বিয়া ইউনিভার্সিটিতে, তো ওরা আমাকে কলম্বিয়া প্রফেসর বলছে যে তুমি নাকি লার্নার্স আর লয়ার নাকি, আমি তো অলমোস্ট লাইক দ্যাট, কারণ লার্নার্সদের জন্য তো এটা বলছি। অ্যাকচুয়ালি আমি আপনাদের কাজ বাড়িয়ে দিচ্ছি, কিন্তু ইনশাআল্লাহ কাজ বাড়াতে আমাদের কষ্ট করতে হবে এবং জেনারেশন অনেক ইমপ্রুভ করবে। অনেক শিক্ষক আমাকে পছন্দ করবেন আমি জানি, অনেক ইনস্টিটিউশন আমাকে পছন্দ করে না, কারণ আমি এত কিছু বলি যেগুলো এগুলো আপনি রিসার্চ করে বের করেছে ওভার সো মেনি ইয়ার্স। ওইটা অবশ্য বলে ফেলেছি রিসোর্স সাপোর্টে, এখানে কিন্তু আপনার ভালো করে টেকনিক্যাল সাপোর্ট, ডিজিটাল লাইব্রেরি আপনাকে এস্টাবলিশ করতে হবে। এটা দেখাচ্ছি না, আচ্ছা এটা আসুন। Ethical issues, so many problems. I can write so many books, publish on বারবার বলে এক একটা নিয়ে এই প্রত্যেকটা নিয়ে বই লেখো। সোশ্যাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, কোন কোর্সে কার নাম থাকবে কি থাকবে না, হিস্টোরিক্যালি অনেক ধরনের সিচুয়েশন আছে, বাট কালচারাল ডিভার্সিটি। আপনি যখন একটা কোর্স দিচ্ছেন, যে আমাদের এক্সপিরিয়েন্স সারা ওয়ার্ল্ড ক্লাসগুলো যাচ্ছে, তো আপনার কিভাবে কথা বলেন, কি ধরনের সাইন এন্ড সিম্বল ইউজ করেন, আপনার এক্সপ্রেশন কি। ওনার মনে আছে ছোটবেলায় খেলা, আমি ক্রিকেট খেলতাম, না পারলে বন্ধুরা বলতো এরকম এরকম কাজ করা দেখাতো না আমেরিকার, আচ্ছা অন্যান্য দেশের চোখ মনে করেন। আমি বাংলাদেশের ছেলে, বাংলাদেশে বসে আছি, আমেরিকার একটা ক্লাস নিচ্ছি, তা আমাকে জিজ্ঞেস করছে, একটা প্রশ্ন করেছে, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, আমি ওবামা। তো ওরা করলো কি, আমেরিকান কোর্স আমাকে থামস আপ দিয়ে দিল। আর আমি যে আমেরিকান এই থামস আপ অর্থ না বুঝতাম, তা বললো কি ব্যাপার, আমি উত্তরটা ঠিকই দিয়েছি, কম্পিউটার আমাকে চ্যালেঞ্জ করছে কেন, তাই না? আপনি দেখুন এরকম অনেক ধরনের জিনিস আসতে পারে, যেগুলো আমাদের একটু ক্রস কালচারে এটা ইয়ে করতে হবে। এই আরেকটা দেখেন, আমেরিকান টাইম, বাংলাদেশ টাইম। আপনি একটা ক্লাসে বললেন, যে স্টুডেন্টদের বললেন আমেরিকাতে এমআইটিতে একটা কোর্স আসছে, প্রফেসররা লাইভ ডিসকাস, কিন্তু উনি কখন করবেন সেটা বলছে। এখানে বাংলাদেশে মনে করুন 4 AM হয়ে যেতে পারে, ওই লোক ঘুমাচ্ছে, আপনার স্টুডেন্টটা ঘুমাচ্ছে, যদি 5 PM এমআইটির প্রফেসরে ডিসকাস করতে চায় অনলাইন চ্যাটে, তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই 5 PM ইউএসএ সবাই খেলছে, বাংলাদেশ ঘুমাচ্ছে। তো আপনি যদি ক্রস কালচারাল, ক্রস জিওগ্রাফিক্যাল ডিভার্সিটি আপনার কোর্সটা দিচ্ছেন, ইভেন এক্সপার্টিস হেল্প করছেন, হ্যাঁ, আপনাকে একটু সেন্সিটিভ, এগুলো আপনার কাছে তুলে ধরছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, এগুলো আমি বের করছি, এগুলো করলে আমার সুবিধা বই লিখতে পারি, এবং এটা আপনাদেরকে আপনার কনসার্ন হয়ে যাবেন যে আরে আমি তো চিন্তা করিনি, এটা জাস্ট দিস ফ্রেমওয়ার্ক ইজ ফর ইউ টু থিঙ্ক থ্রু। আচ্ছা, আপনি প্রশ্ন করতে পারেন খান সাহেব, আপনাকে কোনো আপনাদের বের করতে হবে, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের প্রবলেম। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি কি রেডি নাকি যে আপনি এই লার্নিংটা শুরু করবেন? পুরোটা না, সামান্য সামান্য আপনি রেডি? অবশ্যই আপনি রেডি। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আপনাকে সবাই জিজ্ঞেস করবে, হ্যাঁ আপনি যে ক্লাসটা পড়াচ্ছেন, আমার ছেলে আগে 4 দিন কলেজে যেত, আপনি ক্লাসটা নিয়ে দেখে 1 দিন যে 1-3 দিন ঘর বসে কম্পিউটার খেলাধুলা করে, ওরা কি একই জিনিস শিখছে নাকি? প্রশ্নটা আসবে আপনাকে, আপনি সারপ্রাইজ রিসার্চ সেইং দ্যাট এখন ই লার্নিং কোর্সগুলো বেটার দ্যান ফেস টু ফেস ক্লাসেস। কারণ ই লার্নিং ক্লাস যদি একটু প্ল্যানিং করে পড়ে, অনেক রিসোর্সেস ওরা করে, অনেক ইন্টারাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং অনেক কোলাবোরেটিভ হয়, বা শিক্ষার্থী বেশি শেখে। আপনাকে এই প্রশ্ন এরা করবে, আপনি প্রস্তুত থাকবেন ওইভাবে যে অ্যাকচুয়ালি একজন প্রফেসর বা একজন শিক্ষার্থী, একটা ট্রেনার বেশি কষ্ট হয় ই লার্নিং করতে, কিন্তু আপনি যে একবার করে ফেলেন জিনিসটা আপনার কাছে রয়ে গেল, এটা আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আপনার জিনিসটা অন্যরা ভোগ করতে পারলো। আজকে এই মুহূর্তে
আপনাদেরকে কিছু কিছু ইস্যু দেখিয়েছি উইদিন দ্য স্কোপ অফ দ্য টাইম, কিন্তু আপনি আপনার ক্ষেত্রে ওয়েদার আপনি এলিমেন্টারি স্কুল অথবা ইউনিভার্সিটি, বাট আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার যাকে শেখাচ্ছেন তাকে ওই অক্টাগনের ইস্যু নিয়ে কোন ধরনের প্রবলেম থাকলে ওগুলো সলভ করতে পারবেন কিনা। তো এগুলো বেশিরভাগ আছে আমার কিছু বই থেকে। আমার ওয়েবসাইট bodulkhan.com, আর আমার কার্ড এখানে আছে। তবে আমি থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, all presentation available here. I don't know how much time I have. Do I have any time? 5 minutes. Okay, 5 minutes এর প্রশ্ন থাকলে একটা প্রশ্ন নেব। আর একটা জিনিস, আমি দুটো বই আমার 97 না 2001 এর দুটো বই আমি রাফেল ড্র করে দেবো। আপনার প্রশ্নটা ছিল এখন কিভাবে ডেভেলপ করেছে, কোন কোন কোর্সগুলোতে সাকসেসফুল হয়েছে, কোনটাতে আসলে সাকসেস হয় নাই, এই ধরনের একটা মানে কিছু নাম্বার সো দ্যাট আমরা অ্যাকচুয়ালি আমার কাছে ওইরকম নাম্বার নিতে পারবো না, কিন্তু ওভার দ্য ইয়ার ড্রপ আউট রেট খুব কনসার্ন ছিল, কিন্তু অনেক রিটেনশন ইমপ্রুভ করেছে। আর মোর অ্যান্ড মোর কোর্সেস অফার থ্রু ই-লার্নিং মেথড, এবং এটা আমি এই মুহূর্তে বলতে পারি, বাট আই ক্যান মেক ইট অ্যাভেলেবল টু ইউ। রিসার্চ, ই-লার্নিং রিসার্চে এটা ভেরি গুড পয়েন্ট, দ্যাট শুড বি অ্যাস্কড। আর একটা প্রশ্ন নেওয়া যায়। অ্যাকচুয়ালি আমার সহধর্মিনী এবং স্ত্রী, উনি অ্যাকচুয়ালি ফেডারেল এভিয়েশনে প্রোগ্রাম ম্যানেজার এবং ওই ই-লার্নিং ইনস্ট্রাকশনের জন্য পিএইচডি শেষ করছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কোন সেক্টরটার উপর ফোকাস করা হচ্ছে? আমরা যে ডেভেলপ করতে যাচ্ছি এটা তো এখনো অতটা চালু হয়ে ওঠেনি। এক্স্যাক্টলি কোন প্রাইমারি, হায়ার সেকেন্ডারি না কলেজ না মানে অ্যাকচুয়ালি সবাই কিন্তু ইউজ করছে। অনেক ক্লাসে এলিমেন্টারি স্কুলে দেখবে, প্রাইমারি স্কুলে পুরো পাওয়ার পয়েন্ট ইউজ করছে না, ওইটাও তো ই-লার্নিং। সে আপনার কর্পোরেশন প্রত্যেকটা সেক্টর বাচ্চাদের বেশি করবে, ওরা বুঝে। ইউনো আমেরিকাতে আমাদের অ্যাডাল্ট স্টুডেন্ট পড়াতে একটু কষ্ট হয়, ওরা একটু জানে না। বাচ্চারা কিন্তু ওরা ইউটিউব এই সেই ওরা আমাদের চেয়ে বেশি জানে। হ্যাঁ, এর মধ্যে আমার একটা ছোট বাচ্চা আছে ওখানে 13 বছরের, সে ডেলি ইন্ডিপেন্ডেন্টে কিন্তু প্রায় লেখাপড়া শুরু করা উচিত। এই জন্য কিন্তু আমি চাচ্ছি আমাদের ন্যাশনাল টিচারদেরকে আমরা একটা ট্রেনিং দেওয়া উচিত, কারণ টিচার তো সুযোগ পায়নি। ট্রেনিং দিয়ে বাচ্চাদের যেন ভালোভাবে উদ্বুদ্ধ করতে পারে, তারা যেন ভেরি ইন্টারাক্টিভ হয়। দেখুন আমেরিকাতে টিচার অলরেডি গুলো জানে, সো দে মেক দ্য টিচার অবসোলেট, সো আই হ্যাভ টু গেট রেডি। আচ্ছা, মানে ক্লারিং ওটা না, ডিস্টেন্স লার্নিং, ই-লার্নিং মনে করেন। ডিস্টেন্স লার্নিং মনে করেন আপনার একটা স্টুডেন্ট আপনার ক্লাসের সামনে বসে ই-লার্নিং করছে, অথবা হি কুড বি সামওয়্যার এলস। যেন আমার এই যে প্রেজেন্টেশনটা এখন আমার ওয়েবসাইটে থাকবে, ওখান থেকে একজন দেখে নিতে পারছে। অনেক কিন্তু ওয়েবকাস্ট হচ্ছে আমাদের লাইভ, বা ওয়েবকাস্ট দেখছে, ওটা হচ্ছে এট এ ডিস্টেন্স হি ইজ পার্টিসিপেটিং ইন ই-লার্নিং। As a conductor trying to take advantage of this, সেটা হচ্ছে যে পুরো প্রেজেন্টেশন যেটা বললেন, একটা যে প্রশ্ন আমার মাথায় আসছে যে কনভেনশনাল মেথড যেটা এডুকেশনে, যেটা আমরা সবাই জানি, যেভাবে আমরা প্র্যাকটিসটা করছি, সেটা কি পুরোপুরি সাবস্টিটিউট করতে পারে ই-লার্নিং, নাকি এটাকে যে সাপ্লিমেন্ট করছে, পার্শিয়ালি এটাকে মানে এটাকে ফ্যাসিলিটেট করতে পারে, নাকি পুরোপুরি সাবস্টিটিউট করার মতন ই-লার্নিং এর সেই জায়গায় আমরা এসেছি কিনা? আপনার প্রশ্নটা খুব ভালো, এবং প্রশ্ন উত্তর হচ্ছে সিম্পল। আপনার একটা কোর্সের একটা 4টা ভাগ আছে কন্টেন্ট ওয়াইজ। একটা হচ্ছে কিছু কিছু কন্টেন্ট আছে ইন্টেলেকচুয়াল স্কিল, কিছু কিছু সাইকোমোটর স্কিল, কিছু কিছু অ্যাটিটিউডাল স্কিল, কিছু কিছু ফ্যাকচুয়াল লার্নিং, অ্যানথ্রোপোলজি তো জুওলজি, এনি সাবজেক্ট এটা আছে। তা আপনার দেখতে হবে, আপনি তো সার্জারি কোনোদিন আপনি ছাত্ররা এটা করতে পারবেন না, ব্লাড টাচ করতে হবে, ফেস টু ফেস দরকার। তা আপনি অ্যাকচুয়ালি ই-লার্নিংটাকে ব্ল্যান্ড করবেন। ই-লার্নিং সাম কোর্সেস, ইংলিশের অনেক কোর্সেস আছে যেগুলো কমপ্লিটলি স্ট্যান্ড অ্যালোন ই-লার্নিং। বাট যেমন আপনার ল্যাবের কোর্সগুলো, আপনারা তো ল্যাব থাকতে পারে, কিন্তু মেডিকেল সায়েন্সে আপনার নার্সিং মেডিকেল সায়েন্সে সো রিলেটেড, ইঞ্জিনিয়ার হয়তো সিমুলেটর দিয়ে ইউজ করতে পারবে। আমি কিন্তু ইউএস গভর্নমেন্টকে হেল্প করছি ই-লার্নিং স্ট্যান্ডার্ড ফর আপনার এয়ার ট্রাফিক কন্ট্রোলার। হ্যাঁ, সো আপনি দেখুন একটা কোর্স আপনাকে ডিসাইড করতে হবে যে ওয়েদার এটা আমি ই-লার্নিং এ দিতে চাই কিনা। অ্যাকচুয়ালি মিক্স মোড ব্লেন্ডেড অ্যাপ্রোচ ইজ বেটার অলওয়েজ, কারণ কি এখানে কস্ট ইফেক্টিভ, গ্রেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। বড় বড় নেবে একটু ছবি তুলবেন কাইন্ডলি।
আপনার বইটা পেয়ে আপনার একটু অভিজ্ঞতা বলার? অবশ্যই খুব ভালো লাগছে। যখন আমি এটা ইনভিটেশন পেয়েছিলাম আই ওয়াজ থিংকিং অফ দ্যাট, কারণ এর আগে আমরা আমার অর্গানাইজেশন থেকে আরেকটা প্রোগ্রামের সাথে ই লার্নিং নিয়ে কিছু কাজ করছিলাম, কিন্তু adopted that model for our colleagues. তো এখানে আসলে কেউ ভাবছিলাম যে এখানে কি পাবো এবং এটা নিয়ে কিভাবে কাজ করবো। আর বইগুলো দেখে খুব লোভ লাগছিল, নেয়ার কোনো ব্যবস্থা করেছেন। আই ওয়াজ প্ল্যানিং আমার সিইও কে বলার জন্য যখন কিছু বই নিয়ে যায় আমাদের অর্গানাইজেশন লাইব্রেরির জন্য, সো একটা পেয়ে গেলাম। দ্যাটস গ্রেট। আপনাকে অনেক ধন্যবাদ। কারোর জন্মদিন কি নভেম্বরের 12 তারিখ, সেপ্টেম্বরের 13, জুলাই 12, জুলাই 7? আপনার কোন মাসে জন্ম? ডিসেম্বর 12? ওটা আমার জন্ম, ওইটা আমার মনে আসেনি এখন। মার্চ 26। আসুন, আপনি আসুন। মার্চ 26 আমার অটোগ্রাফ করা আছে। এই বইটা কিন্তু একদম মানে বেস্ট সেলিং পায়োনিয়ারিং বুক। আপনাকে আপনার এই ব্যাপারে আপনার অভিমত, আপনার মানে কেমন লাগছে? ওয়েল, ডেফিনেটলি খুব ভালো লাগছে। আমার জন্মদিনটা একটা ভালো দিন। অবশ্য এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আমার জন্ম হয়েছে আর কি। অনেকে জন্মদিন তৈরি করে আর কি, টার্গেট তৈরি করে না। এনিওয়ে, তো আমার খুব ভালো লাগছে। আমি আরো কিছু কথাবার্তা বলবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু মানে চিন্তা ভাবনা ছিল, বাট আই ওয়াজ নট রেডি। আমাকে গত রাত্রেই আজকের ব্যাপারটা কনফার্ম করা হয়েছে। আগে জানলে হয়তো আমি আরো কিছু কথাবার্তা আপনার সাথে বলতে পারতাম। এনিওয়ে, আমার খুব ভালো লাগছে যে আমার একটা জন্মদিনের একটা পুরস্কার পেয়েছি, যে বইটি বেস্ট সেলার বই হিসেবে পরিচিত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর। থ্যাংক ইউ। শুধুমাত্র আমি আপনাদের বলবো, আমি শুরু করে দেবো। এবং আমি যেহেতু একটা বাংলাদেশের ছেলে, তো আমি সবসময় ফিরে আসবো যে এগুলো করার জন্য, নট ফর দ্য মনিটারি বেনিফিট, জাস্ট এটা আমার একটা প্যাশন। আমি জাফর ভাই স্যারকে বলেছি আমি একটা টেলিভিশন অনুষ্ঠান করতে চাই, মনে আছে নিউ জার্সিতে। আমাকে একটা ডিজিটাল বাংলাদেশের উপর একটা অনুষ্ঠান করার আমি করবো, আমি একটা থিম সং অনেকে ফেলে দিই, তাহলে তারা তাদের ইনকামটা অনেক বাড়াতে পারবে। থ্যাংক ইউ।